শ্রীলঙ্কায় উঠছে বাংলাদেশের জয়ের ঝান্ডা। একের পর এক জয়ে এবার ফাইনালের মঞ্চে লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান, কাউকেই পাত্তা দেয়নি গোলাম রব্বানী ছোটনের দল। এবার অপেক্ষা শুধু একটা ম্যাচের। সেমিফাইনালে মুখোমুখি লাল সবুজের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ম্যাচের প্রথম মিনিট থেকে দলটার বিপক্ষে চড়াও বাংলাদেশ, যার সুফল ম্যাচের কয়েক মিনিটের মধ্যে পেয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল। শুরু থেকে পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়াতে থাকে তারা। গোলরক্ষক সামার রাজ্জাকের মারাত্মক ভুলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের 3 মিনিটে গোলরক্ষকের ভুল থ্রোয়ে বল পায়ে পেয়ে যান অপু। বল নিয়ন্ত্রণে রাখতে না পেরে প্রতিপক্ষ দলের এক ডিফেন্ডারের কাছে চলে যায় তা। অধিনায়ক নাজমুল ফয়সালের শট এরপর আর রুখতে পারেননি পাকিস্তান গোলরক্ষক। 1-0 লিড নেয় বাংলাদেশ। প্রথম গোলের রেশ কাটতে না কাটতে আরও এক গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজের যুবারা। ডান প্রান্তে পাকিস্তানের 2 ফরওয়ার্ডকে পেছনে ফেলে বক্সে ঢুকে কোনাকুনি জোরালো শটে বল জালে জড়ান অপু। 2-0 এগিয়ে যায় ছোটনের দল। প্রথমার্ধের 5 মিনিটের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। বিরতির আগে বেশ কিছু চেষ্টা করেও তার কাজে লাগাতে পারেনি পাকিস্তানের যুবারা। 2-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। শুরুতেই 2 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও তেতে ওঠে বাংলাদেশ। যদিও পাকিস্তানও বিরতির পর খানিক চেপে ধরে লাল সবুজকে। প্রতিপক্ষের শক্ত রক্ষণ দুর্গ ভাঙতে না পারায় আর লিড বাড়াতে পারেনি বাংলাদেশ দল। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের দলকে। এ জয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ে ফাইনালের আগে দারুণ উচ্ছ্বসিত লাল সবুজের দল। সামনের ম্যাচ জিতে প্রথমবারের মতো সাফের এই ক্যাটাগরিতে শিরোপা জয়ের প্রত্যয় বাংলাদেশের। গ্রুপ পর্ব থেকে প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশ সাপোর্টাররা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা ফাইনালে আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই, তারা আমাদেরকে যে সাপোর্টটা করে যাচ্ছে সাপোর্ট করবেন এবং ছেলেরা যেন সুস্থভাবে ফাইনাল খেলতে পারে এবং আমাদের লক্ষ্য পৌঁছতে পারি। ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ।